ক্ষমতায় বসিয়েছিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার রোববার বিকেলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য দলের নেতৃবৃন্দ ছাড়াও এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নেন। টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনেরও বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে। যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। প্রয়োজনে পিআর পদ্ধতিকে গণভোটে দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।